চাই হচ্ছে সুস্থ একটা বিচার, কারণ আমার সাথে যা অত্যাচার হয়েছে এটা কিন্তু ফিরে আসবে না। আমার অনুরোধ ও অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য প্রকাশিত হোক, এর সঙ্গে অপরাধীর কঠোর শাস্তি হোক। আমার সঙ্গে 2019 সালে ইসলামিক শরিয়াত অনুযায়ী আরিফ হোসেন সাথে বিয়ে হয়। আরিফ হোসেন বর্তমানে জয়পুরহাট জেলার সদর চাকরির অতিরিক্ত পুলিশ সুপার 34 BCS ক্যাডার। বিবাহের পর প্রথম দিকে আমার সংসার স্বাভাবিকভাবে চলছিল। চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটের বিভিন্ন জেলায় তার চাকরির সুবাদে সংসার করে এসেছিলাম। বৈবাহিক জীবনের কিছুদিন পর থেকে আমার স্বামীর মানে আচরণ ও চলাফেরার পরিবর্তন দেখতে পাই। এক পর্যায়ে দেখি সে নিয়মিত মদ্যপান করছে এবং মাদক সেবী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। আরো ভয়ানক তথ্য হলো বিভিন্ন নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত তিনি, যার বেশিরভাগ প্রমাণ ভিডিও সহ রয়েছে। এমনকি আমার অনুপস্থিতিতে আমার বাসায় বিভিন্ন নারী এনে রাত কাটান বা বিভিন্ন সময় কাটান। কখনো কখনো তার বন্ধুদের নিয়ে নারীর সঙ্গ দেওয়ার জন্য, মদ্যপান করার জন্য ভাগাভাগি করে নিয়ে নারীদের সঙ্গে ভোগ করেন। প্রতিবাদ করলে নিয়মিত আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং কামরুন জাহান বিথির নামে এক মেয়ের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। সেই নারীকে আমার বাসায় এনে অনৈতিক সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। আমার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় 40 লাখ টাকা আমি নিয়ে যৌতুক হিসাবে তাকে প্রদান করি, অন্যথায় আমাকে নিয়ে সংসার করবে না এই কথা বলে টাকা না দিলে। পাশাপাশি বাবু নামে একটি ছেলে বন্ধুর মাধ্যমে নারী সংগ্রহ করেন এবং ভোগ করেন। সে মদ্যপান করে এসে জয়পুরহাট বাসায় আমার যৌতুক দাবি করে প্রচুর অত্যাচার শুরু করেন। ছোট শিশু কন্যাকে নিয়ে আমি বের হয়ে আসি। সেদিন এক পর্যায়ে আমার সন্তান সহ আমাকে বাসা থেকে প্রাণে বাঁচার জন্য, আশ্রয় নেওয়ার জন্য আমি উপরের বাসায় চলে যাই। আমার তো অবস্থা অনেক খারাপ, আমার মুখ মাথা মেরে তো অস্বাভাবিক করে দিছে। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চার হাতে সে কামড় দেয়, বাচ্চা যে মাথায় মারে, মাথা ফুলে যায়। তো এক পর্যায়ে সে রান্নাঘর থেকে বটি নিয়ে আসে, আমার সে খুবাবে। 5 তলা থেকে অফিস সাহেব রাত 3:30 মিনিটে আমাকে থানায় নিয়ে যান। থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে মহিলা কনস্টেবল যে ছিল তার বাসায় আর কি আমার মোতায়েন করেন, যাতে আরিফ আমাকে কোনো প্রবলেম বা কোনো কিছু না করতে পারে। সাবেক এসপি বাসা থেকে পাইলে উনি আমার সাজেস্ট করে আপনি মামলা করেন। তখন আমার অবস্থা অনেক আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম, আমার বুকের হাড্ডি মেরে, আমার বুকের হাড্ডি ভেঙে গেছে, আমাদের ট্রেন প্রোডাক্ট সবই আছে। তো আমার এক পর্যায়ে বুকের হাড্ডি ভাঙতে না, ওই ঘটনা থেকে আমার বুকের হাড্ডি ভেঙে গেছে। তো তারপরে আমি ঢাকায় আসি, আমি চিকিৎসা হই, সুস্থ হই। মাদকাসক্ত প্লাস অন্য নারীতে সে লিপ্ত, হুমকি দিচ্ছে যে আমার অ্যাসিড দিয়ে আমার মুখ পুড়ায় ফেলবে, আমার অ্যাক্সিডেন্ট। তো মোবাইলটাও সে টেকনিক্যালি তার দোষগুলো ঢাকার জন্য সে টেকনিক্যালি মোবাইলটা সরাই ফেলছে আমার কাছ থেকে। প্রত্যেকটা মানুষকে সে হ্যারাস করছে, আমাদের ফ্যামিলি থেকে শুরু করে আমাকে থেকে সবাইকে। আমি যেটা চাই ভক্ষণকারী হয়তো হইল না, সে তো এক প্রকার ভক্ষণকারী আমি মনে করি। সে যখন জয়পুরহাট থেকে কিছু মাদকাসক্ত মহিলা বা যারা মাদক বিক্রি করে তার নিজের গাড়িতে করে সে মাদকগুলো হিলি থেকে এনে সে চেকপোস্ট পার করে দেয়। কারণ সে চেকপোস্টে গেলে তার তো জুনিয়র তাকে তো চেক করবে না গাড়ি, কারণ জানে সারের গাড়ি, এবং ওইখান থেকে সে চালানগুলো এনে সে বিভিন্ন জায়গায় জয়পুরহাটে সে সাপ্লাই দেয়। এখন বর্তমানে সে তো ওই সাপ্লাই দেওয়ার কারণে সেই সুবাদে সে ইয়াবা বিভিন্ন মদ সবকিছু সে ফ্রিতে পায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি মহোদয়ের কাছে আমি একজন মেয়ে হিসাবে সুপারিশ করব যাতে এর সুস্থ তদন্ত ও বিচার হোক।